আমরা প্রতিদিন মোবাইলে, ট্যাবলেট, ল্যাপটপ এবং নানান ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে টাচ করি। কিন্তু জানেন কি এই টাচ স্ক্রিন কিভাবে কাজ করে? এই টাচ স্ক্রিন আসলে বিদ্যুৎ আর পদার্থবিজ্ঞানের এক অসাধারণ খেলা। আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত হয় ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। এর নিচে থাকে এক ধরনের কন্ডাক্টিভ গ্রিড, যেটা তৈরি হয় ইন্ডিয়াম টিন অক্সাইড দিয়ে। এই গ্রিডে থাকে চার্জ। যখন আমরা আঙ্গুল দিয়ে স্ক্রিনে স্পর্শ করি, তখন আমাদের শরীরের ক্যাপাসিট্যান্স বা বিদ্যুৎ পরিবাহিতা স্ক্রিনের চার্জে পরিবর্তন আনে। এই পরিবর্তন স্ক্রিনের সেন্সর ধরতে পারে, আর সেই তথ্য যায় কন্ট্রোলার চিপ। চিপ বুঝে যায় তুমি কোথায় টাচ করেছো। তাই সাধারণ গ্লাভস দিয়ে টাচ কাজ করে না, কারণ গ্লাভস বিদ্যুৎ পরিবাহী নয়। এছাড়াও আছে রেজিস্টিভ টাচ স্ক্রিন, যেটা চাপের মাধ্যমে কাজ করে। এখানে দুটি স্তর একে অপরকে স্পর্শ করে আর সিগন্যাল পাঠায়। পুরোনো এটিএম বা পিওএস মেশিনে দেখা যায়। অন্য ধরনের টাচ স্ক্রিনগুলোর মধ্যে রয়েছে সারফেস অ্যাকোস্টিক ওয়েভ টাচ স্ক্রিন। স্ক্রিনে সাউন্ড ওয়েভ পাঠানো হয়, স্পর্শে ওয়েভ বাধাপ্রাপ্ত হয়। এভাবেই এই টাচ স্ক্রিন কাজ করে। ইনফ্রারেড টাচ স্ক্রিন, স্ক্রিনের চারপাশে ইনফ্রারেড রশ্মি থাকে, স্পর্শের রশ্মি ব্লক হয়। এভাবে এই টাচ স্ক্রিন কাজ করে। প্রজেক্টেড ক্যাপাসিটি বা পি ক্যাপ, স্ক্রিনে একাধিক সেন্সর গ্রিড থাকে, স্পর্শে নির্ভুলভাবে লোকেশন নির্ধারণ করে। প্রিমিয়াম স্মার্টফোন, টাচ ল্যাপটপে ব্যবহৃত হয়ে থাকে। এই ছিল টাচস্ক্রিনের বৈজ্ঞানিক রহস্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।